হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। গুড মর্নিং টু এভরিবডি। আজকে ৫টা পারফিউম নিয়ে কথা বলবো। এই পারফিউমগুলোর সবগুলো রিভিউ আমার চ্যানেলে এখনো পুরোপুরি আসে নাই। চ্যানেল বলতে বোঝাচ্ছি আমার মেইন চ্যানেল যেটা জয়ামিন, ইংরেজিতে রিভিউ করি। ওখানে আজকে মেবি একটা করব, সেটা হচ্ছে আপনার ইব্রাহিম আল কুরেশিরটা। বাট ৫টা পারফিউম অ্যাকচুয়ালি আমার রিসেন্টলি নেওয়া হয়েছে। সবগুলি যে ব্র্যান্ড নিউ তা না, ২-১টা আছে পুরোনো পারফিউম রিপারচেস করা হয়েছে এবং মানে আমি ৫টা না অ্যাকচুয়ালি ৬টা নিয়ে কথা বলি। এগুলোর নিয়ে বাংলা রিভিউ তেমন করি নাই আমি। সো এই কারণে কথা বলব। তো ১ম যে দুটা নিয়ে কথা বলবো এগুলো একটু পুরোনো পারফিউম। তো এই দুটা হচ্ছে আমার মানে সিগনেচার সেন্ট বলা যায়। অনেকবার কিনা হয়েছে এবং পারফিউমগুলো শেষ হয়ে গেলে আমি আবার নেই এবং একটা এর মধ্যে ডিসকন্টিনিউড। তো আমার কাছে যেগুলো মনে হয় যেটা পারফিউম আপনার কাছে ভালো লাগে, সবসময় ৩-৪টা বোতল কিনে রাখতে পারেন। ইন কেস যদি রিফর্মুলেট হয় কিংবা মানে ওরা ডিসকন্টিনিউ করে ফেলে, সেই ক্ষেত্রে পারফিউমগুলোর দাম পরে বেড়ে যায়, দুষ্প্রাপ্য হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনার কিছু পারফিউম ভালো লাগলে এটা ২-৩টা বটল কিনে রাখা আপনার জন্য শ্রেয়। উইদিন মেবি ২ বছরের মধ্যে কিনে ফেলা বেটার, কারণ ২ বছর পরে ইউজুয়ালি পারফিউম রিফর্মুলেট হয় অথবা ওরা যদি সেল ভালো না হয় ডিসকন্টিনিউ করে দেয়। প্রথম পারফিউমের কথা বলি, সেটা হচ্ছে বেন্টলি ফর ম্যান ইন্টেন্স। এই পারফিউমটার বিষয়ে সবাই মোটামুটি ফ্রেগ্রেন্স গেমে জানেন যে পারফিউমটা খুবই পপুলার একটা পারফিউম, বাট এটা নিয়ে অনেক ধরনের কমপ্লেন আছে। কমপ্লেনটা হচ্ছে যে এই পারফিউমটা গরমকালে লাগাইলে মাথা ধরে, অনেক বেশি স্ট্রং এবং এটা নেওয়া যায় না, এবং এই কথাগুলো সত্যি। এখন পারফিউমটার তো দোষ নাই, দোষটা হচ্ছে কি আমাদের দেশের কন্ডিশনের, যে কারণে আমাদের মানে আমি একদম সবগুলো পারফিউম ক্ষেত্রেই বলি, বাংলাদেশে খুব কম পারফিউম আছে যেটা আমাদের দেশের ওয়েদারের সাথে যায়। এবং ধরেন গরম মানে গ্রীষ্মকাল যখন থাকে, বৃষ্টি টিষ্টি সব মিলে আমাদের দেশের ওয়েদারটা ধুলা বালি ময়লা পলিউশন, তারপর হচ্ছে আপনার হিউমিডিটি অনেক বড় একটা ফ্যাক্টর। তো আমাদের গরমের কারণে পারফিউম আসলে তেমন মানে কার্যকর হয় না। তো এটা হচ্ছে মেইন সমস্যা, আমাদের লংজিভিটি ইস্যু থাকে এবং সব পারফিউমের বেস্ট আউটকামটা পাওয়া যায় না। তো এটা দেশের ওয়েদারের সমস্যা। এটা বাইরে গেলে আবার ডিফারেন্ট সেম পারফিউমই ডিফারেন্টভাবে মানে পারফর্ম করবে অথবা স্মেল করবে। তো বেন্টলি ফর মেইনটেন্স কাদের জন্য? যারা একটু স্ট্রং স্যান্ডলউড, লেদার, বুজি এই টাইপের পারফিউম পছন্দ করেন, এবং এই পারফিউমগুলো আসলে অনেক ম্যাসকুলিন, স্ট্রং। এগুলো আমি বলবো দিনের বেলায় আপনার গরমের মধ্যে লাগানোর জন্য উপযোগী না, বাট পারফিউম যারা লাভ করে তারা আসলে ওই মানে মানে ওয়েদার দেখে পারফিউম ইউজ করে না। তাদের কাছে যেটা ভালো লাগে, তারা জানে যে ওয়েদার একদিন একটু ঠান্ডা আসছে, ধরেন মেঘলা ঝড় আসবে এই সময়, তখন তারা এই পারফিউমটা ইউজ করে। বাট এইটার আবার একটা অরিজিনাল ভার্সন আছে, যেটা হচ্ছে কিন্তু ইন্টেন্সটা কিন্তু আসলে ফার্স্ট রিলিজ না। এই লাইনের ফার্স্ট রিলিজ হচ্ছে আমার কাছে মনে হয় সবচেয়ে আন্ডার রেটেড, বেন্টলি ফর ম্যান। ওইটার সঙ্গে এটা জুসের কালার ডিফারেন্স আছে, ওইটা কমলা, এটা হলুদ। তো অবভিয়াসলি আপনারা ডিফারেন্সটা পিক করতে পারবেন। কমলা ইন্টেন্সটা, আর অরিজিনাল বেন্টলি ফর ম্যানটা হচ্ছে ইয়েলোইশ। তো এইটা নিয়ে খুব একটা কথা হয় না। এটাই হচ্ছে এই লাইনের আমার কাছে সবচেয়ে মানে মনে হয় যে মানে আনসাং হিরো, এই অর্থে যে এই পারফিউমটা আসলে একটু ওয়ারেবল, এটার চেয়ে বেশি ওয়ারেবল। এটার মধ্যে আপনার এই লেদার আর স্যান্ডলুড এই দুইটা নোট মানে এম ডাউন করা আছে, বলতে যেটা মিন করতেছি যে এই পারফিউমের ওই নোটগুলো এত বেশি অ্যানিমালিক না অথবা এত বেশি মানে অ্যাগ্রেসিভ না, যে কারণে আপনার এই পারফিউমটা আরেকটু বেশি ইউজ করা যায় এবং একটু মাইল্ড, বাট এটাও স্ট্রং, এটাও লং লাস্টিং। তো এটা আপনার ধরেন বুজি নোটটা মানে হুইস্কি নোটটা অনেক, হুইস্কি বা সামাদার নোট মানে বুজি যে নোটটা আছে অনেক বেশি সুন্দর লাগে, এটা একটু সুইটার। এটা আমার কাছে মনে হয় আপনার যদি পিওর মল ভালো লাগে এটার সঙ্গে এটা কম্পেয়ারেবল। ইন্টেন্সটা আমি বলবো যে একদম কার্যকর। এই যে আপকামিং উইন্টার আসতেছে ইনশাল্লাহ, এই সময় আপনারা ইউজ করে মজা পাবেন। তো এটা পারফরমেন্সের ক্ষেত্রে খুবই ভালো, এবং এখন প্রাইস বাড়ছে। এগুলোর প্রাইস আগে ছিল এক সময় ৩-৩.৫ হাজার টাকা, এখন পারফিউম দাম বেড়ে ৪.৫, ৫.৫, একটা সময় ৬-৭ হাজার হয়ে যায়। এটা নিয়ে অবাক হওয়ার কিছু নাই, কারণ এখন মেইন সমস্যাটা হচ্ছে মার্কেটে আমাদের কারেন্সি দুর্বল, এবং একটা হচ্ছে আমাদের এক্সচেঞ্জ রেট দুর্বল হওয়ার কারণে পারফিউম যখন আনতেছে আমাদের টাকা বেশি দিয়ে আনতে হচ্ছে। আমাদের বলতে আমাদের সেলারদের, আমি তো ইম্পোর্ট করি না, যারা সেল করে তাদেরকে জিজ্ঞেস করেন, পারফিউম সেন্টার মাসুদ ভাইকে জিজ্ঞেস করতে পারেন, স্টার ওয়ার্ল্ডে মাসুম বিল্লাহ ভাইকে জিজ্ঞেস করতে পারেন, কিংবা যেখানেই যান ইউএসবিতে ইরফান ভাইকে জিজ্ঞেস করতে পারেন, ফ্র্যাগ্রেন্টিকায় জিজ্ঞেস করতে পারেন। তো ওনাদের এখন যে পারফিউমগুলো ধরেন একটা রেঞ্জ একসময় আসতেছিল, সব পারফিউমের দাম ধরেন ১,০০০, ১,৫০০, ৫০০ এভাবে করে বাড়ছে। তো এটা আসলে আমাদের হাত নাই। মেবি যদি আমাদের ইকোনমি আবার স্ট্রং হয় ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা সিগনেচার সেন্ট, যেটা বটল এখন আর একদম পাওয়া যায় না। আমি সিকে রিভিল এই পারফিউমটার নাম, এটা আমি আজকে ফিচার করবো আমার চ্যানেলে। এই পারফিউমটা আমার সিগনেচার সেন্টগুলোর একটা। কারণটা হচ্ছে কি, এটাকে অনেকে বলে যে আলট্রা মেলের মতো সিমিলার, এবং মজার ব্যাপার হচ্ছে এটা অনেকে জানে না এটা কোত্থেকে আসছে ওই মানে মানে ওই ওপিনিয়নটা। এটা আমি সবার আগে আমি হাইপ করি কমিউনিটিতে, যে সময় আসলে এই পারফিউমটা খুব একটা হাইপ ছিল না। এখনও পর্যন্ত সিকে রিভিলের ফ্যান বেস ওইভাবে গড়ে ওঠে নাই, যেমন শ্যানেল অ্যালিরোম, ও এক্সট্রেম যেমন আসছে, আলট্রা মেল, হ্যাঁ এগুলো অনেক মাতামাতি হয়। তো এই পারফিউমটার খুব একটা মানে মাতামাতি হয় না, কারণটা হচ্ছে অনেকে তারা জানে না, ট্রাই করে নাই। ক্যালভিন ক্লাইন নামটা শুনলেই অনেকে ভাবে যে ও চিপ ব্র্যান্ড, ডানহিল, সিকে, তারপর ডেভিডফ,
এগুলো হয়তো ভালো ব্র্যান্ড না, এটা মানুষের মাথার মধ্যে বসে গেছে, কারণ অনেক রিভিউয়ার এগুলো নিয়ে কথা বলে না, কারণ এইসব ব্র্যান্ড ওদেরকে ফ্রিতে পারফিউম পাঠায় না। এটা হচ্ছে রিয়েলিটি ইন্টারন্যাশনাল রিভিউয়ারদের ক্ষেত্রে। এই পারফিউমটার পাওয়ার অনেক বেশি, মানে লংজিভিটি ইস্যু নাই কোনো, এটা অনেক সময় থাকে, প্রজেক্ট করে, এবং এটা কখনো রিফর্মুলেট হয় নাই, এবং রিফর্মুলেট করার আগে ওরা জিনিসটাকে ডিসকন্টিনিউ করে দিচ্ছে। এখন আই থিঙ্ক 1 বছর 2 বছর হলে এটা এখন আর পাওয়া যাচ্ছে না। আমি লাকি একটা দোকানে খুঁজে পাইছি। তা আপনাদের বেসিক্যালি অনেকে জানতে চান যে পারফিউম কোত্থেকে কিনবেন, বাসায় বসে অনেকে খুঁজতে চান। আপনি যদি একটু রেয়ার পারফিউম খুঁজতে চান, বাসায় বসে কখনো সব খুঁজে পাবেন না, এটা মাথায় রাখেন। যে কোনো ভালো কিছু পাইতে হলে বাইরে যেতে হবে, আপনার ঘুরতে হবে। আমি যে পরিমাণ ঘোরাঘুরি করি, বিভিন্ন শপিং মল যাই, এখন আপনাকে জিজ্ঞেস করুন কোন শপিং মল, এখন বাংলাদেশে ঢাকায় ঘুরলে আপনারা অ্যাটলিস্ট 50-60টা শপিং মল পাবেন, সবার কাছেই হয়তো পারফিউম আছে, বিভিন্ন দোকান আছে। হ্যাঁ, আপনার এখন স্টার ওয়ার্ল্ড আছে, মৌমিতা রকমারি আছে, তারপর হচ্ছে স্টার ডাস্ট, এরকম হাজার হাজার দোকান আছে। হ্যাঁ, তো আপনারা যখনই যাবেন দেখবেন কোনো দোকানে পারফিউম অনেক, দেখলেই বোঝা যাচ্ছে অরিজিনাল সেল করা। অনেক দোকান আছে যে একটা দুটা মিক্স থাকে, ফেক থাকে, অরিজিনাল থাকে, ওইসব দোকান থেকে পারফিউম কিনবেন না। তো এটা হচ্ছে আমার টিপ। বাট ঘুরলে অনেক কিছু চোখে পড়বে, আপনারা খুঁজে পাবেন। আমি আপনাদেরকে এটাই আর্জ করবো যে আপনারা সহজে সবকিছু পাইতে যাবেন না, যে আমরা বাসায় বসে সব খুঁজে পাই যাবো। ভাই, আপনি ওই জন পলগটি আল্ট্রামেলটা কোথায় পাইছেন? আল্ট্রামেল এখন কোনো দোকানে সেল করেন, আপনাকে জানতে হবে কোথা থেকে খুঁজে, কিভাবে খুঁজে বের করতে হবে। তো সিকে ক্যালভিন ক্লাইনের 8 পারফিউমটার বেস্ট অ্যাট্রিবিউট হচ্ছে আপনার লংজিভিটি, সুইটনেস, এটার মধ্যে খুব সুন্দর ফ্রুটি নোট আছে, আগাভের মতো একটা নোট আছে, তারপর আমাদের সুইট বুজি নোট আছে। তো এটা খুবই সুন্দর, খুবই সুন্দর। তো আল্ট্রামেলের সঙ্গে আমি বলবো এটা ডিফারেন্স হচ্ছে আল্ট্রামেল একটু পাউডারি, একটু বেশি ফেমিনিন, এটা অ্যাকচুয়ালি ওটা হচ্ছে একটু স্ট্রং, এবং মধ্যে লেদার নোটও আছে মোস্ট প্রবাবলি, যে কারণে আপনার অ্যামেজিং ছড়ায়। এটা আপনার বেন্টলির মতোই পারফরমেন্স। সিকে রিভিল আপনার খুঁজে পেলে নিতে পারেন। এই পারফিউমটা আমি বলবো যে 10টা বোতল ব্যাকআপ রাখার মতো, বাট এখন দাম অনেক বাড়ছে। তো আজকে মেইন 4টা নিয়ে কথা বলি, যেটা আমি রাশ করতেছি। এগুলো আসলে আমার নতুন কেনা হয়েছে। তো এগুলোর 4টাই হচ্ছে মিডল ইস্টার্ন পারফিউম। প্রথমটা দেখাই, সেটার নাম হচ্ছে আপনার আর্মাফের আর্ট ডু পাফা অ্যাবস্ট্রাক্টো। ওকে, তো এই বটলে আসে, আমি আমার চ্যানেলে ফুল রিভিউ করলে আপনার প্যাকেজিং দেখতে পাবেন, খুব অ্যাট্রাকটিভ কালার আসে। এটা আপনার জিপো লাইটারের মতো ক্যাপ, এখানে অনেক কিছু লেখা আছে, কালার কম্বিনেশন সুন্দর, আই ক্যাচিং, বেশ আর্টিস্টিক। তো এই পারফিউমটা আমি যখন নেই, এটা টোটালি আমার যখন আমি মাসুদ ভাইকে নক দিয়েছি, তো ওনাকে আমি নক দিয়েছিলাম একটা পারফিউম বিষয়ে, সেটা আমি দেখাচ্ছি একটু পরে। বাট উনি আমাকে এটা সাজেস্ট করছে, ভাই এটার ছবি পাঠায়, বলছে ভাই এটা নেন, এটা খুব চলতেছে, কম দামের মধ্যে, এটা বেশ পপুলারিটি পাইছে, এবং যেই নিচ্ছে খুব ভালো বলতেছে, এবং এটার লংজিভিটি অসাধারণ। সরি। তো সেই সব দিক দিয়ে বলতে গেলে আমি আসলে নর্মালি কারো রেকমেন্ডেশনে পারফিউম কিনি না। বাট আপনারা জানেন মাসুদ ভাই পারফিউম সেন্টারে, উনি আমাদের সবচেয়ে পুরনো সেলারদের একজন, এবং উনি এখন যে পরিমাণে ইম্পোর্ট করে আমাদের দেশে, ইউএসবি, পিসি, ফ্র্যাগ্রান্টিকা, বিপিআইবি, এরকম 4-5টা শপ আছে যারা মোটামুটি লিডিং সবগুলোর মধ্যে কিছু। তো তারা যে পারফিউমগুলো আনেন, ওই পারফিউমগুলো আপনার ডিমান্ড অনেক থাকে, সেল হয়ে যায়। তো এটা আপনার অনেক কোয়ান্টিটি আনছে, ওইটা খুব ধুমধাম সেল হচ্ছে। তো আমি নিছি ওই ইয়েতে পড়ে, আমি দাম জানতাম না। এটা আপনার ধরেন 3000 সামথিং এর মতো দাম, উইদিন 3500 মতো। তো এই পারফিউমটার আমি যখন স্প্রে করি, এটা আসলেই স্ট্রেংথ, আপনি স্প্রে করার সাথে 1 স্প্রের উপরে দিবেন না। প্রথমে টেস্ট করতে হলে 2-3টা আমরা ধুমধাম মাইরে দিই না, যে 1 2 3 4 5। নতুন পারফিউম টেস্ট করার সময় কখন টেস্টারের দোকানে গিয়ে টেস্টারে একটা বেশি স্প্রে করবেন না, একবার স্প্রে করে দেখবেন যে স্মেলটা ভালো লাগে কিনা। যদি ভালো লাগে দেন 2-3টা স্প্রে করবেন, কারণ কিছু পারফিউম আছে অনেক বেশি স্ট্রং, ভালো লাগে না, এবার 2-3টা স্প্রে মারলে ওটা না ছড়াইতে থাকে, যেটা আপনার পছন্দ হবে, মাথা ধরে যাবে। এই পারফিউমটা অনেক সুইট, ফ্রুটি, স্পাইসি আমার কাছে মনে হয়, এবং এটা আমি শুরুতে আমার কাছে মনে হচ্ছে খুব চেনা একটা পারফিউম, এটা স্মেলস লাইক চকলেট, একটু কফি, তারপরে হচ্ছে একটু ল্যাভেন্ডার, একটু টঙ্কা, তারপর একটু স্পাইস। তো আমি চেনা, বাট মনে করতে পারছি না এক্স্যাক্টলি হোয়াট। তো আমি দেখলাম ইউটিউবে তেমন একটা রিভিউ নাই, আমাদের মেবি রায়হান ভাই উনি রিভিউ করছেন ওনার মেয়ের সাথে, খুবই কিউট একটা রিভিউ। তো ওখানে উনি আর ওনার মেয়ে দুজনই রিভিউ করছেন, খুব সুন্দর রিভিউ হয়েছে। তো উনি বলছেন যে এটা ভ্যালেন্টিনো ওমো, আই থিঙ্ক ওমো বর্ন ইন রোমা বা বর্ন ইন রোমা ইন্টেন্স, এগুলোর একটা ক্লোন। আমার কাছে মনে হয় এটার সাথে মিল আছে, হ্যাঁ, বাট একই সাথে এটা আবার নিজস্ব একটা স্মেলও আছে, যেটা আমি কিছু মিডল ইস্টার্ন পারফিউম হয়তো পাইছি, কিছু অ্যামোয়াজে পাইছি। ধরেন আপনার, আমার কাছে মাঝখানে মনে হচ্ছিল যে মেবি এটা অ্যামোয়াজের ওই যে টোবাকো একটা আছে না, যে টোবাকোর যে পারফিউমের নাম তো ভুলে যায়, আমার কাছে আছে এটা অন্য ভাষায়, ওইটার সাথে মিলে। তো এই পারফিউমটা খুবই পাওয়ার প্যাক্ট একটা পারফিউম, মিডল ইস্টার্ন ভাইব দেয়, সুইট, স্পাইসি, একটু টোবাকো ফিল আছে, বাট এই পারফিউমটা খুবই লং লাস্টিং। এটা আমার একটা অ্যাপ্লিকেশনে আমি কালকে এক হাতে এখানে 2 স্প্রে মেরে আমি দেখছিলাম কতক্ষণ থাকে। আপনার এটা আমার স্কিনে 6 থেকে 7 ঘন্টা ছিল, যেটা খুবই মিরাকুলাস একটা ব্যাপার, যেটা আমার স্কিনে তখন থাকে না। তো এটা আমি বলবো যে আমার আরও টেস্টিংয়ের পরে ফুল ফার্দার রিভিউ করবো, পারফিউমটা খুবই ভালো, আপনারা কারো থেকে টেস্ট করে দেখতে পারেন।
নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা আসলে খুব একটা রিভিউ নাই। এই পারফিউমটার হাউসের যে পরিমাণ হাইপ এখন আছে এইটার, এবং এটার পরের দুইটাই সেম হাউসের। এই পারফিউমটা অনেকটা বাজেট সেগমেন্টে আসে, এটার প্রাইস আপ ডাউন করে, এটার প্রাইস আমি শিওর বলতে পারছি না। এটার নাম হচ্ছে আপনার আহমেদ আল মাগরিবি, এটার নাম হচ্ছে আপনার কি আমিরি। সো এখন এই হাউসের আমি আপনাদের একটা কথা বলি, আহমেদ আল মাগরিবি আমি রিসেন্টলি একটার পর একটা কিনতেছি। এখন আপনারা জানেন যে আমি কোনো হাউস থেকে স্পন্সর না, বাংলাদেশে কেউ কাউকে স্পন্সর করে না, এবং বাংলাদেশে একটা ফ্রি স্যাম্পল অনেকে পাঠাতে চায় না। তো সেই ক্ষেত্রে আপনার ধরেন অনেক সময় আহমেদ আল মাগরিবি মানুষকে জিজ্ঞেস করেও জানা যায় না এটা আসলে কী ধরনের স্মেল, কিসের ক্লোন, অথবা মানে নোটস কি। তো আপনার ব্লাইন্ড বাই করতে আমি রিসেন্ট টাইমে আমি খুবই টাইট টাইমের মধ্যে যাচ্ছি, এবং আমি মানে যেহেতু পারফিউম গেমটাকে আমি খুব এনজয় করি এবং রিভিউ করতে আমার নেশার মতো, তো আমি পাগলের মতো অনেকগুলো কিনে ফেলছি, যে কারণে আমার মাসের শেষে হাত খালি, তারপর কোনো রিগ্রেট নাই। তো পারফিউমটা আমি বলবো যে আপনার ডেফিনেটলি ওদের অনেকগুলো পারফিউম আছে যেগুলো আউটস্ট্যান্ডিং। আমি আহমেদ আল মাগরিবি এখন পর্যন্ত কিনে 10-এর 7, এর নিচে আমি কোনো পারফিউম পাইনি। একটাই পাইছিলাম ডিজায়ার অফ শেখ, এটা আমার কাছে মনে হয়েছে একটু স্পাইসি মিডল ইস্টার্ন টাইপের রোস্টেড আছে, তো এটা আমি 7 দিছি। বাট অন্য যেগুলো আছে 8-8-এর উপরে দিয়েছি, বিকজ কোয়ালিটি, স্মেল ওয়াইজ, ইজি ওয়ারেবল, এইসব দিক দিয়ে এই হাউসটা অ্যামেজিং। তো এই হাউসে কিছু উইকনেসও আছে, আমি বলবো পরের পারফিউমটা নিয়ে কথা বলার সময়। বাট আমি বলবো যে আপনার ব্লাইন্ড বাই করার মতো সামারের জন্য। সিম্পলি স্পিকিং, ইয়াস ইট ইজ ফ্যামিলিয়ার, মানে চেনা চেনা মনে হবে। ক্যাপটা আবার শক্ত, এটা মানে স্মেলটা নিলে চেনা চেনা মনে হবে। আপনার আজিওর রয়্যাল একটা আছে, ওইটার মতোই ক্যাপ, ব্লু স্টোন আছে, খুবই সুন্দর, ক্রাউনের মতো লাগে দেখতে। খুবই এক্সপেন্সিভ লুকিং বটল, একটু মনে হয় যে আপনার জন পল গটিয়া স্ক্যান্ডাল পারফিউম পুরমের মতো একটু বটল হলে ওরকম লাগতো। বাট বাজেট সেগমেন্টে খুব ভালো পারফিউম, লংজিভিটি বেশ ভালো। বাট যেহেতু ফ্রেশ, আপনার ওরকম পাওয়ারফুল মানে যেমন ধরেন আপনার লাথানি কিংবা শেক, বিন শেক, এগুলোর মতো পারফরমেন্স এখান থেকে পাবেন না। এটা আপনার একটা গ্রেপ ফ্রুট, সি সল্ট, লেমন, ফ্রুটি, আবার একটু উডি, আবার একটু আইসুই সুপার, মানে জিনিসটা হচ্ছে একটা মেগামেয়ারের সাথে কম্পেয়ার করলে যায়। এবং ধরেন মেগামেয়ার প্লাস আপনার ধরেন আফটারনুন সুইম কিংবা আপনার বুলগারিস টাইগার, ওই ডিএন এটা, ঠিক আছে। এটা খুবই সুন্দর একটা পারফিউম, আমি বলবো যে এটা আপনারা ডেফিনেট ট্রাই করবেন। এটার নাম হচ্ছে আমিরি, খুব সুন্দর বটলে আসে। আমি কিন্তু আপনার জন্য এই পারফিউমগুলো আগে রিভিউ করতেছি। যারা অনেকেই লিখছেন যে আমি ইংরেজিতে রিভিউ পছন্দ করি না, বা আমি ওরকম মানে প্রেফার করি না, বাংলায় করি। তো এই পারফিউমগুলো আমি মেইন চ্যানেল আগে আপনাদের কাছে করতেছি। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, আমার ধারণা রিসেন্ট ইয়ারে, এই বছরে সবচেয়ে হাইপ পারফিউমগুলোর একটা। এই পারফিউম আমি ওয়েট করছি পুরো বছর, খালি ভাই এইটা নেন, এইটা নেন, এইটা নেন, এই পারফিউমটা আপনার নিতেই হবে। এবং আমি এটার বড় সাইজের দাম দেখে কখনো নিতে চাই নাই, বাট স্টিল আমি বললাম যেটা, যে মাসের শেষে আমার পাগলামিটা করা হয়েছে। এটা ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ আহমেদ আল মাগরিব, এটার নাম হচ্ছে মার্চ। ওকে, তো এটা আমাকে একজন অফার করছেন, আমাকে বিভিন্ন সময় অফার করছে, আমি কখনোই কিনি নাই, কারণ বোতলটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা 60 ml এর বোতল। তো 60 ml বোতল হিসেবে এটার দাম আপনার, যদি আপনি 100 ml কনভার্ট করেন, 10,000 টাকা, 12,000 টাকা এরকম চলে আসে পার 100 ml। সো সেটা কিন্তু আপনার মিডল ইস্টার্ন পারফিউম হিসেবে চিপ না। আপনার এই প্রাইস রেঞ্জ আসে ইউজুয়ালি অ্যারাবিয়ান উদ, কিংবা ধরেন রাসাসির আপার লাইন, কিংবা আল হারামাইনের আপার লাইন। তো এটা সবচেয়ে এক্সপেন্সিভ এই অর্থে বললাম। এটা আপনার দাম আপনার আই থিঙ্ক 6,000 সামথিং, ওকে, 6,100-200 এরকম আসবে। সো সেই হিসাবে আপনারা কনভার্ট করে দেখেন, 60 ml যদি 6,100-200 আসে, 100 ml কত আসে। তো বটলটা খুব ইন্টারেস্টিং, এটা টাওয়ারের মতো। আমার কাছে অনেক সময় থাকে না, দূরে থেকে মসজিদ দেখলে লম্বা গম্বুজ না, মসজিদের যে মিনার বলে নাকি আপনার, টাওয়ার যে থাকে যেখান দিয়ে আজান মানে ব্রডকাস্ট করা হয়, ওরকম লাগে। খুবই সুন্দর, এটা টেক্সচারটা খুব সুন্দর। এখানে আপনার একটু ভেলভেট, এটা আমি রিভিউ করার সময় পুরো দেখাবো। খুবই সুন্দর বটল। তো এই পারফিউমটার আমি যখন স্প্রে করি, আমার টোটালি কোনো আইডিয়া ছিল না, আই নেভার স্মেল দিস বিফোর। ওকে, এরাবরা হলে বলতো ওয়াল্লাহি ব্রাদার, ওয়াল্লাহি, আমি এটার হাইপ দেখে সবচেয়ে টেনশনে ছিলাম যে কীরকম পারফিউম হয়, কারণ কিছু মিক্সড রিভিউ আছে এটার। পাকিস্তানের একজন রিভিউ উনি বলছে এটা টোটালি একটা গার্বেজ। ওকে, এটা কেনার কোনো মানেই নাই, এটা আপনার লংজিভিটি ইস্যু আছে, এগুলো একসময় বলছে। আবার অনেকে বলছে ভাই এটা মাস্টারপিস। আমার মনে হয় নিখিল ভাই, ইন্ডিয়ার সবচেয়ে বড় পারফিউম রিভিউয়ার, পারফিউম গুরু, যিনি আমার ফ্রেন্ড, তা হি ইজ এ ভেরি ভেরি নাইস গাই। আমরা একসঙ্গে অনেক কথা বলি, রিভিউর সময় আমরা একজনের সঙ্গে কমেন্ট করি, এবং আমরা লাইভ একসঙ্গে একসময় আসছিলাম। তো বেসিক্যালি হচ্ছে নিখিল ভাইয়ের রিভিউ, আপনারা দেখবেন যে ওনার রিভিউ সবসময় আনবায়াসড হয়, উনি কখনো স্পন্সর রিভিউ করে না, এবং ওনার রিভিউ হচ্ছে সবচেয়ে রিলায়েবল। উনি যদি বলে ভালো, আমি সবসময় ইগার থাকি যে ওটা আমার ট্রাই করতে হবে। তো মার্জের যে বিষয়টা, এটা স্প্রে করার পর আমি সত্যি কথা বলতে 2টা নোটের বেশি আমি কোনো কিছুই না এটার মধ্যে আগামাথা বুঝতে পারছিলাম না, কারণ এটা খুবই কমপ্লেক্স, খুবই অদ্ভুত একটা পারফিউম। এটা আপনার যখন স্মেল করি ফার্স্ট টাইম, আমার মুখে ওপেনিংটা একটা বিশাল হাসি নিয়ে আসছে, যে ভাই পারফিউমটা ওপেনিংটা আসলে মনের মতো ইউনিক, এবং
পয়সা উসুল কিনা আমি এখনো বলতে পারতেছি না, বাট কিছু দিক দিয়ে ডেফিনেটলি পয়সা উসুল, এটা আমি বুঝতে পারছি। এক নম্বর হচ্ছে আপনার হাইপ যে, হ্যাঁ, হাইপ ওয়ার্ড দি কিনা, হ্যাঁ, পারফিউমটার আপনার হাইপ ওয়ার্ড দিয়ে। এবং আমার আহমেদ আল মাগরিবির মেবি এখন এটা যতগুলো আমি কিনছি এটা ছিল লাস্ট আমার সোফার লিস্টে, বা আরও কিছু আসছে নতুন, বাট এখন পর্যন্ত এই পারফিউমটা আমার সবচেয়ে বেশি আগ্রহ ছিল, এবং সেই আগ্রহ অনুযায়ী পারফিউমটা আমার মানে মানে মনের আশা মিটাতে পারছে, চাহিদা মিটাতে পারছে। বাট মেইন থিং পারফরমেন্স ভাই, এক্সপ্রে দিছি 12 ঘন্টার উপরে ছিল আমার স্কিনে। সো এই পারফিউমের এই কারণে আপনি যদি ডিক্যান না করেন বা স্প্লিট না করেন, সেই হিসাবে দেখলে আপনার 6,000 সামথিং টাকা উসুল। কিন্তু যদি আপনি ডিক্যান করতে চান, স্প্লিট করতে চান, অথবা ভাবেন যে আমি এটা নিয়ে ভালো সেল পাবো, আমি আশা করছি যে সেই ধরনের আপনার ভ্যালিউ মানুষ ভাববেন এটা, কারণ এই আহমেদ আল মাগরিবি কে কিনবে এত টাকা দিয়ে, রাইট? তো এই পারফিউমের যেটা বললাম যে পারফরমেন্স এক্সেলেন্ট, এটার মধ্যে আমি অ্যাম্বার নোটটা খুব মানে প্রমিনেন্ট পাইছি। এটা অ্যাম্বার আছে, এটার মধ্যে লেদার আছে, উড আছে, ফ্লোরাল আছে, বহুত নোট আমি দেখছি। মেবি এটার মধ্যে পিচ, বহুত ধরনের ফ্রুটি নোটস টোটস আছে, বাট এক এক সময় একটা আসে এবং এক এক সময় এক এক স্মেল পাওয়া যায়। এই পারফিউমটার বেস্ট অ্যাট্রিবিউট হচ্ছে এটা আপনার, আমি 6-7টা স্টেজ পাইছি এই পারফিউমে, যেখানে নর্মালি 3টা স্টেজ থাকে। তো মার্জ আমি রিভিউ করবো, একটু টেস্ট করে। বটলটা খুব ভালো লাগছে, এই পারফিউমটা আসলেই সুন্দর। লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ইব্রাহিম আল কুরেশির ব্রাজিলিয়ান টোব্যাকো। এটার প্যাকেজিং আমি একটু পরে চ্যানেলে দেখাবো। এটা হচ্ছে ম্যাসিভ 200 ml বোতল। এই পারফিউমটার লাইন নিয়ে আমার অলসো অনেক বেশি মানে একটা ফ্যাসিনেশন ছিল, কারণ ইব্রাহিম আল কুরেশির নতুন ব্র্যান্ড বাংলাদেশে। আমি এটার ব্লু উড বা এই পারফিউম বোধহয় কিনছিলাম, ব্লু উড বা আউদ, তো এটা কিনে আমি লাগাইতে পারিনি ভাই। ওই পারফিউম ইউজ করার মতো না, ওইটার মধ্যে যা মানে পারফরমেন্স, তো পারফরমেন্স, ওইটার মধ্যে যে পরিমাণ প্রজেকশন হয়, আমার মনে হয় 5-6 ঘন্টা প্রজেক্ট করতে থাকে খালি, এবং এত স্ট্রং ওইটা বাংলাদেশের ওয়েদারে। আমার উইন্টার ছাড়া, ইভেন উইন্টারও মনে হয় যে টু মাচ হবে, আমি এটা ইউজ করতে পারিনি, এটা সেল করে দিয়েছিলাম। তো এটাও দামি ছিল। এই লাইনগুলো সব দামি, এগুলো দাম আপ ডাউন করে, 100 ml আছে, 200 ml আছে। তো এগুলো প্রাইস রেঞ্জ আপনার $100, তার চেয়েও বেশি হতে পারে। আপনারা যখন একটু ডিসকাউন্টের সময় আসবে বছর শেষে, আপনারা দেখতে পারেন। এগুলো প্রাইস আমি এই জন্য মেনশন করতেছি না, প্রাইসগুলো ভ্যারি করে। তো এগুলো আমি দেখছি, বাট এগুলো কোনো স্যাম্পল নাই, এগুলোর কোথাও টেস্টার নাই, এবং আমি পারফিউমটা কিনে তারপরে আমি টেস্ট করতে পারছি, তো বুঝতে পারছি আশা করি। এবং আমি এই লাইনের মেবি 7-8টা 10টা এরকম আছে টোব্যাকো লাইনের, এবং আমার ইচ্ছা ছিল কিউবান টোব্যাকো নেওয়ার জন্য, বাট কিউবান টোব্যাকো আমি দেখলাম যে মানে কেউ কেউ বলছে এটা অনেক বেশি এগ্রেসিভ বা হার্শ বা বাট এইটা আমি দেখলাম মানে যারা রিভিউ করছেন তাদের মধ্যে মোটামুটি 1-2জন বলছে এটা মোটামুটি সেফ, সামার ওয়ারেবল, এবং এটা পারফরমেন্স ভালো। আপনার ব্লু কালার দেখে বুঝতে পারছেন পারফিউমটা ফ্রেশ টাইপের হবে, বাট টোব্যাকো আর ফ্রেশ কেমনে হয়, রাইট? ইয়েস, টোব্যাকো ফ্রেশ হতে পারে, বাট ডিপেন্ড করবে হচ্ছে পারফিউমটার আসলে স্মেল কেমন। তো আমার কাছে বটলগুলো প্রেজেন্ট ভালো লাগছে, স্প্রেয়ারও সুন্দর, ভালো স্প্রিং করে। তো এই পারফিউমটার লংজিভিটি আমি বলবো যে 10-এ 10 না, আমার কাছে 10-এ 10 মনে হয়নি, 10-এ 8-এর মতো ফ্রেশ পারফিউম হিসাবে। এবং এটার প্রজেকশন প্রথম 45 মিনিট ভালো, এরপরে হচ্ছে আস্তে আস্তে আপনি রুমের মধ্যে থাকেন, এসির মধ্যে থাকেন, আপনি পাবেন, বাট ওই ধরনের মানে এগ্রেসিভ রাসাসি লাইউ কোয়াম সুরা ওইটার মতো না। এটা হচ্ছে আপনার একটু ফ্রেশ ব্লু নোট আছে, যেটা আপনার টোবাকোর সাথে মিশায়, তারপর কিছু স্পাইসেস আছে। তো হার্টনের নামে একটা পারফিউম আছে আই থিঙ্ক কোন একটা হাউসের, তারপর হচ্ছে আপনার পারফিউম ডি মার্লে একটা পারফিউম আছে, নামটা ভুলে গেছি। তো ওটা আমার মনে নেই, গ্রিন কালারের বটল ছিল, তো এক্স্যাক্টলি মনে নেই। পারফিউমটা খুবই স্পাইসি, খুবই উইন্টার টাইপের, বাট ওইটার মতো এইটা না। এটার গ্রিননেসটা হচ্ছে আপনার ব্লু গ্রিন দুইটা মিলায় যায়, তো স্পাইসি সুইট, একটু পান মশালা টাইপ, আবার একটু টোব্যাকো পাবেন, আবার একটু ব্লু নোটস পাবেন, একটু কুলিং ভাইব পাবেন। তো ফ্রেশ বলতে গেলে এটা ফ্রেশ টোব্যাকো একটা পারফিউম, আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। এটা আপনার ওয়ারেবল পারফিউম, ওকে, মানে আপনি বেসিক্যালি হচ্ছে যে সারা বছর থাকে না যে সুরা সব জায়গায় লাগানো যায় না, এই পারফিউমটা আপনি লাগাইতে পারবেন। মার্চটা আমি বলবো সারা বছর লাগানোর জন্য না, বাট অনেকে থাকে না যে বিন শায়েক অ্যারাবিয়া উদ এরকম পারফিউম ইউজ করেন, তাদের জন্য ইজিলি। তো আমার কাছে আজকে চ্যাম্পিয়ন হচ্ছে, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই পারফিউমটা সবচেয়ে কম দামি পারফিউমগুলোর একটা, সেটা নাম হচ্ছে আপনার আমিরি। তো এটা আমি বলবো যে সবগুলোর মধ্যে ব্লাইন্ড বাই করার মতো, এই পারফিউমটা ব্লাইন্ড বাই করার মতো ফ্রেশ বাংলাদেশের কন্ডিশনে। বাকিগুলো আপনার টেস্ট করে কেনা উচিত, যে কোনো পারফিউম অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট টেস্ট না করে কেনা উচিত না। বাট পারফিউম গেমের লাস্ট একটা কথা, সেটা হচ্ছে যে পারফিউম গেমকে কখনো লস প্রজেক্ট ভাববেন না। হ্যাঁ, অনেকে পারফিউম কিনে বলে আমি লস খাইছি, ধরা খাইছি। পারফিউম কিনে যদি আপনার মনে ধরা খাইছেন, তাহলে পারফিউমকে আপনি ভালোবাসেন না, পারফিউম গেম আপনি ভালোবাসেন না। পুরো গেমটার একটা মজা আছে, হ্যাঁ, যে অনেকে ব্লাইন্ড বাই করতে চান না, কিন্তু ব্লাইন্ড বাইয়ের মধ্যে একটা মজা আছে। মজাটা হচ্ছে এরকম যে আমরা একটা সারপ্রাইজ প্যাকেজ কিনতেছি, ফর এক্সাম্পল মিস্ট্রি বক্স কিনতেছি, বক্সটা কেনার পর ভিতর কি আছে আমরা জানি না, ওই যে এক্সাইটমেন্টটা, এই এক্সাইটমেন্টটা অন্যরকম মজা আছে। একটা অর্ডার করে বসে আছি, 1 মাস পরে একটা পারফিউম পাবো, ওটা আমি এখন স্মেল করি নাই, কেমন হতে পারে। এই যে একটা মানে উদ্গ্রীব হয়ে বসে থাকা, যেমন একটা নতুন মুভি আসতেছে, কথার কথা যে কোনো মুভি, আপনার ট্রেলার দেখছেন, মুভিটা কবে আসবে জানেন না, আপনি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস হতে পারে, ট্রান্সপোর্টার হতে পারে, তো ট্রান্সফরমার্স হতে পারে, যে কোনো
কিন্তু আপনার যে অ্যান্টিসিপেশনটা থাকবে, যে একটা এক্সাইটমেন্ট, ওয়েট করতেছি, এটা একটা আনন্দ আছে, যে আনন্দটা আমার কাছে মনে হয় অনেক বেশি মানে মানে আমার কাছে মনে হয় অনেক বেশি ইন্টারেস্টিং। তো অনেকে আবার এই জিনিসটা পছন্দ করে না। আমি কিছু কিছু পারফিউম অর্ডার করে বসে আছি, যেমন খুবই আগ্রহ করে বসে আছি আমার হাওয়াস ব্ল্যাকটা ট্রাই করার জন্য। আমি জানি পারফিউমটা মেবি ওরকম হাই পাওয়ার দিয়ে হবে না, কারণ এটা অনেক চেনা একটা ডিএনএ, বাট স্টিল নতুন একটা জিনিসের প্রতি একটা আগ্রহ থাকে। তো পারফিউম গেমটা হচ্ছে স্যাক্রিফাইস। এখানে আমি যে পরিমাণ আমরা আমার পারফিউম গেম যারা খেলতেছি, যে পরিমাণ টাকা নষ্ট করি, বা নষ্ট করেই বলবো, বিকজ আপনি এই টাকা সবসময় পারফিউম কিন্তু মাস্ট হ্যাভ জিনিস না। তো নষ্ট করি অর্থে যে এটা ভালোবেসেই বলতেছি, মজা করে বলতেছি, বাট আপনার ভালোবাসলে কিছু একটা জিনিস, আপনি ধরেন আপনি বলেন আপনি একজন ফুডি, কিন্তু আপনি কোনো খাওয়া কিনে খান না, আপনি তাহলে কীভাবে ফুডি হলেন? আপনি বলেন আপনি কার এনথুজিয়াস্ট, আপনি কখনো গাড়ি কিনতে সবাই পারে এরকম না, বাট গাড়ি নিয়ে তো আপনার একটু মানে রিসার্চ করা, জানা, পড়ালেখা করা, তা না হলে আপনি গাড়ি এনথুজিয়াস্ট কেমনে হলেন, তাই না? ঘড়ি এনথুজিয়াস্ট। তো আমার কাছে মনে হয় কোনো কিছুই যদি আপনি ট্রাই করতে চান, ধরেন আমি একটা জিনিস বিলিভ করি, আপনি একটা এরিয়াকে তখন নিজের বলতে পারবেন যে এরিয়াতে আপনি অনেক বছর থাকছেন, ওখানে আপনার পা পথ মানে পথচারণা ছিল, অনেকবার আপনি আসা যাওয়া করছেন, প্রত্যেকটা কর্নার আপনার চেনা, চায়ের দোকান চেনা, আপনি বিভিন্ন দোকান চেনেন। তখন আপনি বলবেন যে এই দোকানটা আমি চিনি, এখানে এই মেমোরি আছে, ওইখানে এখানে পানি জমে বন্যার। তো এই এরিয়াকে তখনই আপনি আপনার নিজের বলতে পারবেন যখন আপনি ওই এরিয়ায় বিচরণ করবেন, তাই না? তো এটা হচ্ছে আমার বিশ্বাস। আর লাস্ট একটা কথা বলি একদম শেষ করার আগে, যেটা হচ্ছে পারফিউম রিলেটেড না, সবসময় শিক্ষামূলক বার্তা দেই। তো শিক্ষামূলক বার্তা এইটা যে মানে অনেক ব্যাপার-স্যাপারই আছে, বাট আম আম কিভাবে এটাকে বলবো? আমি অনেকদিন চিন্তা করছি জিনিসটা কথা বলার জন্য, বা অনেকগুলো টপিকই আছে, বাট মাথায় সবসময় আসে না। লেট মি থিংক। উম দাঁড়ান একটু চিন্তা করি, আমি একটা জিনিস নিয়ে চিন্তা করছিলাম। ইয়েস, মনে পড়ছে। সেটা হচ্ছে যে মানুষের কথায় কখনো তেমন বিচলিত হবেন না। কারণ আমাদের দেশে একটা বড় ইনফ্লুয়েন্স আছে মানুষের, যে মানুষ পাছে লোকে কিছু বলে। হ্যাঁ? এই কথাটা অনেকেই ভয় পায় যে এটা করলে ওইরকম বলবে, ওইরকম করলে এরকম বলবে। মানুষ সবসময় এরকম প্রিটেন্ড করে যে সবাই তারা পারফেক্ট। হ্যাঁ? সবাই, অনেকে আছে যে তারা ঝাড়ি দিয়ে বেড়ায়, তারা নেতাগিরি ফলায়। আমি ভিডিও দেখি প্রায় যে এই একে উঠায় ফেলাবো, এই করবো, ওই করবো। তারা বলে যে এরকম করবি না। তো তারা যেটা প্রিটেন্ড করে তারা খুব পারফেক্ট। তারা নিজেদের যে দোষ থাকতে পারে তারা কখনো এটা ভাবে না। সবার মধ্যেই দোষ আছে। কিন্তু আমাদের ইসলামে যেটি জিনিসটা বলে সেটা হচ্ছে যে আপনার ভালো গুণ আপনি মানুষকে দেখান, আপনি প্রচার করেন, কিংবা আপনি মানুষের সঙ্গে শেয়ার করেন। কিন্তু যদি আপনার মধ্যে খারাপ কিছু থাকে, হতে পারে মানুষের মধ্যে খারাপ অনেক কিছুই থাকে, বাট সেটা সামনে না আনাই ভালো। আপনার চরিত্রের কুৎসিত দিকগুলো মানুষকে না দেখানো ভালো। সেক্ষেত্রে মানুষ আপনার ওই জিনিসটা দেখে আপনাকে জাজ করবে না, কিংবা সে বিরক্ত হবে না, কিংবা সে মানে তার মন তিক্ত হবে না। তো এই যে মানুষের দেয়া এবং নেয়া, হ্যাঁ? আপনার খারাপ দিকগুলো মানুষ চেষ্টা করবেন যে ভিতরে রাখার জন্য। আর যদি দেখেন মানুষ আপনাকে ক্রিটিসাইজ করছে, "এই ভাই আপনার এই পারফিউম তো ফালতু।" ওই ভাই যেটাই করেন আপনার খারাপ। আপনি দেখবেন মানুষকে কখনো খুশি করতে পারবেন না। আপনি যেটাই কিনেন, মানুষ বলবে যে, "ভাই গাড়িটা তো ভাল লাগে নাই, গাড়িটা দেখতে আগলি, এইটা না নিয়ে ওইটা নিতেন।" কিন্তু থাকে না মানুষ যে, যেইটাই নিবেন ভাই, "হ্যাঁ, এটা নিছেন খুব ভালো কথা ভাই। কিন্তু এটা চিন্তা ওইটা বেটার।" তো আপনার মনের মধ্যে কষ্ট লাগবে যে, "ভাই যেটাই নিলাম ভাল লাগলো না।" এই কষ্ট এখন প্রশ্রয় দিবেন না। আপনি যে জিনিসটা নিচ্ছেন, যে জিনিসটা আপনি পছন্দ করেন, খাওয়া-দাওয়া পছন্দ করেন, যে রেস্টুরেন্ট পছন্দ করেন, কথার কথা, সেটা আপনার নিজস্ব ভালোবাসার জায়গা। মানুষ কি বলল এটা নিয়ে ভেবে মানুষ কিন্তু আপনাকে খাওয়ায় না। মানুষ আপনাকে পড়ায় না। তো আপনার টাকায় আপনি কি কিনতেছেন, কিভাবে চলছেন, টোটালি আপনার বিষয়। এখন আপনার পার্সোনাল বিষয় অনেকে নাক গলাতে চাইলে আপনি সোজা আইদার উত্তর দিবেন না, যদি মানুষ পার্সোনাল কোয়েশ্চেন করে, কিংবা যদি বলে ভাই আপনার এটা মানে আপনার বাসা ভাড়া কত? আমি বারবারই বলি যে মানুষের ইনকাম, মানুষের ফ্যামিলি, মানুষের অ্যাফেয়ার, এগুলো নিয়ে মানুষের কখনো পার্সোনাল কোয়েশ্চেন করা উচিত না। এগুলো একটা চরম বেয়াদবির লেভেল, যেটা বাংলাদেশে মানুষ অনেকে বুঝে না। যে ভাই কত টাকা কামান? হ্যাঁ? বাসা ভাড়া কত টাকা দেন? হ্যাঁ, আপনার ওয়াইফ কি করে? হ্যাঁ? আপনি এই জিনিসগুলো অনেকেই করে। তো আমি বলব যে মানুষ যারা পার্সোনাল স্পেস এ নাক গলায়, তাদেরকে নিয়ে আপনি হয়তো মেবি আপনি একটু শাই টাইপের। আপনি লজ্জায় পড়ে বলে দিচ্ছেন। কখনো উত্তর দিবেন না। কারণ না বলতে শিখতে হবে আমাদের। ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু মানে মাঝে মাঝে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য বলি। মানুষ থেকে যত দূরে থাকা যায়, সত্যি কথা বলতে আপনি মনের শান্তি ততটা বেশি। সবসময় একটা ডিসট্যান্স রাখবেন মানুষ থেকে, যেই স্পেসটা আপনার একান্তই আপনার, হ্যাঁ? এই স্পেসের মধ্যে মানুষকে ঢুকতে দিবেন না। কারণ মানুষ আপনার মাথা খেয়ে ফেলবে যদি আপনি ডেইলি ৭ দিন ৭ জনের সঙ্গে মিট আপ করেন। এখানে ওখানে যান, দেখবেন যে মানুষ তেল মারতেছে ভাই। তেল মেরে ফেলে। যারা তেল মারে তারা কখনো ভালো ইনটেনশন এর মানুষ হয় না। এবং আপনারা দেখতে পাইছেন যে সরকারের চাটুকারিতা আপনারা দেখতে পাবেন যারা চাটুকারিতা করে তারা সবার আগে পালাইছে, রাইট? তো যারা চাটুকারিতা করে তারা ধান্দার জন্য করে। তো যারা আপনাকে তেল মারে তাদেরকে আপনার কখনো পার্সোনাল ফ্রেন্ড বা ফ্যান ভাবার কারণ নেই। তারা অনেক ডেঞ্জারাস, কেয়ারফুল থাকবেন। যারা আপনাকে ভালো পরামর্শ দেয়, বুদ্ধি দেয়, তারা আপনি একই সঙ্গে মানে ধরেন এমন অ্যাডভাইসও দিবে যেটা হয়তো আপনার
ক্রিটিসিজমের মতো মনে হবে, বাট জিনিসটা আসলে সত্যি, অপ্রিয় সত্য কথা যেগুলো, বাট সত্যি কথা শোনার সাহস রাখতে হবে। তো এই পর্যন্তই আজকে, সবাই ভালো থাকবেন। আশা করি কথাগুলো আপনাদের কাজে লাগবে। তো মানুষের কথা কর্ণপাত করবেন না। আপনার যেটা অ্যাফোর্ডেবিলিটি মানুষকে দেখানোর জন্য, আপনার মানে কি বলে, একটা ইমেজ বাড়ানোর জন্য কিছু করার দরকার নেই। আপনার ওরকম শার্ট পরা, আপনার ওরকম দামি জিনিস পরা, ব্র্যান্ড পরা কি দরকার? আপনি যেটা এনজয় করছেন, আল্লাহ আপনাকে যেটা দিয়েছে রিজিকের মধ্যে, ওইটা ইউজ করেন এবং আপনি খুশি থাকবেন। মানুষকে সুখী করতে হলে কোনোদিন পারবেন না। সুখী করবেন আল্লাহকে, এবং নিজের মন যদি ভালো থাকে, ইউ আর দ্য হ্যাপিয়েস্ট গাই ইন দ্য ওয়ার্ল্ড। যেরকমই আপনার মানে আর্নিং থাক, বিকজ আর্নিং আসে আল্লাহর তরফ থেকে। সবাই চেষ্টা করবেন ভালো কাজ করার, আর একটু অনেস্টভাবে কাজ করার, বেশি কাজ করার, কারণ কাজের মধ্যে একটা আনন্দ আছে। যত কাজ করবেন তত শিখবেন, অনেক কিছু শিখার আছে লাইফে। সবাই ভালো থাকবেন, কথা হবে। আসসালামু আলাইকুম।